শনিবার 9ই অগস্ট অভয়ার সুবিচারের দাবিতে নবান্ন অভিযানে ধুন্ধুমার কাণ্ড হয়। এই অভিযানে নেতৃত্বে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে এই অভিযানে শুভেন্দু অধিকারী ছাড়া বিজেপির অন্য শীর্ষ নেতাদের কাউকেই দেখা যায়নি। নবান্ন অভিযানের দিন একা পড়ে গেলেন শুভেন্দু অধিকারী। প্রশ্ন তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। হুগলির চুঁচুড়ায় সাংবাদিকদের সামনে কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, শুভেন্দু কেন একা পড়ে গেলেন? সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ ও শ্রমিক ভট্টাচার্যরা কোথায় গেছিলেন, কি বলেছেন শুনবো কুণাল ঘোষের বক্তব্য। শ্রমিক ভট্টাচার্য এলেন না, সুকান্ত মজুমদার এলেন না, শুভেন্দুবাবু একা পড়ে গেলেন কি করে? বিজেপির অন্তরে কান পাতলে নানা রকম শোনা যাচ্ছে, এর কোনো উত্তর পেলেন? শিয়ালদা স্টেশনের নামকরণ পরে ভাববি বাংলা, আগে ঘর সামলা। বিরাট আনন্দে আছে শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার। শুভেন্দু একা ফেলে দিয়েছে, কালকে লোক হয়নি। যারা যারা সব কালকে উত্তেজনা ছড়াচ্ছিলেন, আপনাদের কালকে ড্রোন উঠলো না কেন? ড্রোন কোথায় গেল? ওপর থেকে দেখা যেত 600 লোক, তাই কাল ড্রোন ওড়েনি। অন্যদিন ড্রোন থাকে ওপর থেকে। তো সেগুলো বিজেপি অফিসে দেখুন না, সব বিরাট আমোদে আছে। এদিন কুণাল ঘোষ বলেন, অভয়ার মাকে কোনো পুলিশ আঘাত করেনি, বিজেপি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কুণাল ঘোষ বলেন, এত টিভি চ্যানেল, ক্যামেরা, সোশ্যাল মিডিয়া ছিল, একটা ক্যামেরাতেও ছবি উঠলো না, পুলিশ ঠেলে ফেলে দিচ্ছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী এবং কলকাতার সিপির সম্পর্কে কুরুচিকর মন্তব্য প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে এক হাত নেন কুণাল ঘোষ। কি বলেছেন কুণাল ঘোষ শুনবো। পুলিশ অভয়ার মাকে কোন রকম আঘাত করেননি, কোনো পুলিশ করেনি। বিজেপি দায়িত্বজ্ঞানহীন পরিকল্পিতভাবে তাদের ঠেলে সামনে ধস্তাধস্তিতে দিয়ে দিচ্ছিল। এবং 9 তারিখে যে ঘটনা ঘটেছে, 8 তারিখ বিকেলে আমি মিডিয়াকে বলেছি, ওরা কিন্তু বাবা মাকে সামনে দিয়ে ধস্তাধস্তিতে ফেলে নানা রকম অভিযোগ এবং নাটক করার চেষ্টা করবে। ফলে পুলিশ, এত ক্যামেরা, এত চ্যানেল, এত চিত্র সাংবাদিক, এত সোশ্যাল মিডিয়া, প্রত্যেকের ফোনে ক্যামেরা, যদি পুলিশ কেউ অভয়ার মাকে কোনো আঘাত করে থাকেন, তার কোনো ছবি কেউ পেলেন না আজকের দিনে, যেখানে সব ক্যামেরা তাদের দিকেই তাক করা ছিল। শুভেন্দু অধিকারী কাল সব সীমা লঙ্ঘন করে চরম অশালীন কুৎসামূলক কথা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং পুলিশ কমিশনারকে। এর দায় শুধু শুভেন্দু অধিকারীর নয়, এর দায় বিচারপতি মান্থারও। তিনি বারবার অন্যায় কাজে রক্ষা কবচ দিয়ে দিয়ে ওকে আরো বেপরোয়া করে তুলেছেন। জাস্টিস মান্থা, আপনি আপনার রেসপন্সিবিলিটি অস্বীকার করতে পারেন না। বারবার প্ররোচনামূলক ঘটনা ঘটিয়েছেন শুভেন্দু অধিকারী, বিভিন্ন মামলায় আপনি তাকে রক্ষা কবচ দিয়েছেন। সেই রক্ষা কবচে ব্রহ্মার বরে বলিয়ান হয়ে মহিষাসুর যেমন বড় বড় কথা বলতেন, কিন্তু শেষে দুর্গার হাতে পরাজিত হতে হয়েছিল, তেমনি মান্থার বলে বলিয়ান হয়ে মহিষাসুর রূপী বা কি রূপী আমি জানি না, শুভেন্দু অধিকারী কুৎসিততম কথাবার্তা বলেছেন। এ কথা বলা যায় না, একজন মহিলা মুখ্যমন্ত্রী, এসব কি, এটা কথা? ফলে মানে দেবতাদের মধ্যে ব্রহ্মা দেখবেন প্রচুর অসুরকে না ভুলভাল বর দিয়ে গেছিলেন, ভুলভাল বর দিয়ে গেছে, একে অমর তাকে অমুক, সেগুলোকে কাটতে পরে মা দুর্গা, বিষ্ণু, মহেশ্বর এদের কত পরিশ্রম করতে হয়েছে। জাস্টিস মান্থা এরকম ব্রহ্মার মতো ভুলভাল বর দিয়ে বসে আছেন, ফলে দায় তো তাকেও নিতে হবে। আর্চিকরের ঘটনায় 1 বছর কেটে গেলেও এখনো সুবিচার মেলেনি। আর এই দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন অভয়ার বাবা মা। মিছিলে দলীয় পতাকা ছাড়া যোগ দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির অন্য বিধায়ক এবং নেতারা। মিছিল আটকানোর জন্য জায়গায় জায়গায় ব্যারিকেডও করা হয়। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগানোর চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। রেসকোর্সের কাছে ব্যারিকেডে আটকে যান অভয়ার বাবা মা। এই সময় ধস্তাধস্তিতে হাতের শাখা ভেঙে দেওয়ার অভিযোগ করেন অভয়ার মা। নির্যাতিতার মা বলেন, বাড়ি থেকে বেরোনোর পর থেকেই গাড়ির নম্বর সব জায়গায় দিয়ে দিয়েছে পুলিশ।
রীতিমতো চোর পুলিশ খেলে খেলে আমরা কোনো মতে ধর্মতলায় পৌঁছেছিলাম। সেখানে রাস্তায় ফেলে আমাকে 4-5 জন পুলিশ মেরেছে, আমার শাখা ভেঙে দিয়েছে, মাথা ফুলে গিয়েছে, পিঠে মেরেছে। কি বলছেন অভয়ার মা, শুনুন। আপনাকে কে মারধর করলো কারা? এই অভয়া বোনের সঙ্গে কলকাতা পুলিশ আপনারা কি তাও নবান্নে যাবেনি? বলছি কাকু, আপনি একটু বলুন কাকু, কি ঘটনাটা ঘটেছিল? পুলিশ আপনাদের সাথে কি করলো? কলকাতা পুলিশের আন্ডারে যখনই আমরা শনিবার 9 আগস্ট অভয়ার সুবিচারের দাবিতে নবান্ন অভিযানে ধুন্ধুমার কাণ্ড হয়। এই অভিযানের নেতৃত্বে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে এই অভিযানে শুভেন্দু অধিকারী ছাড়া বিজেপির অন্য শীর্ষ নেতাদের কাউকে দেখা যায়নি। নবান্ন অভিযানের দিন কেন একা পড়ে গেলেন শুভেন্দু অধিকারী? প্রশ্ন তুলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। হুগলি চুঁচুড়ায় সাংবাদিকদের সামনে কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, শুভেন্দু কেন একা পড়ে গেলেন? সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্যরা কোথায় গেলেন? কি বলছেন কুণাল ঘোষ, শুনবো। শ্রমিক ভট্টাচার্য এলেন না, সুকান্ত মজুমদার এলেন না, শুভেন্দুবাবু একা পড়ে গেলেন কি করে? বিজেপির অন্তরে কান পাতলে নানা রকম শোনা যাচ্ছে, এর কোনো উত্তর পেলেন? শিয়ালদা স্টেশনের নামকরণ ঘরে ভাববি বাংলা, আগে ঘর সামলা। বিরাট আনন্দে আছে শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার। শুভেন্দু একা ফেলে দিয়েছে, কালকে লোক হয়নি। যারা যারা সব কালকে উত্তেজনা ছড়াচ্ছিলেন, আপনাদের কালকে ড্রোন উঠলো না কেন? ড্রোন কোথায় গেল? ওপর থেকে দেখা যেত 600 লোক, তাই কাল ড্রোন ওড়েনি। অন্যদিন ড্রোন থাকে ওপর থেকে। তো সেজন্য বিজেপি অফিসে দেখুন না, সব বিরাট আমোদে আছে। এদিন কুণাল ঘোষ বলেন, অভয়ের মাকে কোনো পুলিশ আঘাত করেনি, বিজেপি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কুণাল ঘোষ বলেন, এত টিভি চ্যানেল, ক্যামেরা, সোশ্যাল মিডিয়া ছিল, একটা ক্যামেরা তো উঠলো না। কি বলেছেন শুনবো। পুলিশ অভয়ার মাকে কোনো রকম আঘাত করেননি, কোনো পুলিশ করেনি। বিজেপি দায়িত্বজ্ঞানহীন পরিকল্পিতভাবে তাদের ঠেলে সামনে ধস্তাধস্তিতে দিয়ে দিচ্ছিল। এবং 9 তারিখে যে ঘটনা ঘটেছে, 8 তারিখ বিকেলে আমি মিডিয়াকে বলেছি ওরা কিন্তু বাবা মাকে সামনে দিয়ে ধস্তাধস্তিতে ফেলে নানা রকম অভিযোগ এবং নাটক করার চেষ্টা করবে। ফলে পুলিশ এত ক্যামেরা, এত চ্যানেল, এত চিত্র সাংবাদিক, এত সোশ্যাল মিডিয়া, প্রত্যেকের ফোনে ক্যামেরা, যদি পুলিশ কেউ অভয়ার মাকে কোনো আঘাত করে থাকেন, তার কোনো ছবি কেউ পেলেন না আজকের দিনে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।